আগামী আগামী পরীক্ষায় কি কি থাকবে? আগামী পরীক্ষাটা হবে মানে শনিবার দিন এক্সাম 1। সবাই রুটিন পেয়েছো না? আচ্ছা, রুটিন যারা পাওনি দিবে। তারপরে আমি একটু বলে দিচ্ছি, ইংলিশ সেকেন্ড পেপার প্রিফিক্স সাফিক্স আগে করেছিলাম। প্রিফিক্স সাফিক্স 7-8 করছো না? 7-8 এর স্ট্যান্ডার্ড মানে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ওটার সাফিক্সটা চেঞ্জ করে লিখতে হবে। আর একটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, এগুলো আনসিন বুঝো তো, মানে একটা ফিল ইন দ্য গ্যাপস আর কি, গ্যাপস দেওয়া থাকবে। এগুলো সব ক্লাস 8-এ ছিল। সাবস্টিটিউশন টেবিল মানে হচ্ছে ওখানে দুইটা কলাম থাকবে, দুইটা কলাম কি পাশাপাশি ম্যাচ করতে হবে দুইটা লাইনের মধ্যে, একদম কমন। আর দুইটা জিনিস শিখে আসতে হবে, একটা হচ্ছে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস অ্যাপ্লিকেশন অথবা ট্রান্সফার সার্টিফিকেট, দুইটাই মনে হয় তোমাদের শিখা আছে। ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস শিখা আছে, অ্যাপ্লিকেশন নাই। আচ্ছা, না থাকলে এটা শিখবা, যে কোনো বইতে পাবা। আরেকটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট, তা আগে পেয়েছো, পড়েছো নিশ্চয়ই ট্রান্সফার সার্টিফিকেট। এই দুইটা। তারপরে যারা রুটিন পাওনি রুটিন নিয়ে নিবা, কেমন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওদের শীটটা দিয়ে দিন। তাহলে আমরা শুরু করব, কেমন? গ্রামার পড়াবো আজকে আমরা। তোমরা আস্তে আস্তে অনেক দেরি করে ফেলছো, এই জন্য একটু তাড়াতাড়ি কথা বলতে হবে, শুনবে ভালো করে। রেডি? লিখো তাইলে। প্রথমে আমরা কি শিখেছিলাম? We told you about nouns. Nouns এর লিখো লিখো লিখো, খাতা বের করো, একদম টাইম ওয়েস্ট করবে না। অলরেডি গন, উঠতে উঠতেই তোমরা 10-15 মিনিট কাটাই ফেলছো। এই জিনিসটা আমি আজকে বুঝাবো তোমাদেরকে। একটা ওয়ার্কশিট দিব, ওইটা করে আনবা, তাহলে ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে দেখো, এই চারটা প্রথম ক্লাস যারা করেছো তাদের আমি বলেছিলাম that these 5 4 নতুন যারা আসছো তারা নাও রুটিন। আগে যারা পাইছে ওদের দরকার নাই তো, ওই যে ও পাইছে এমনিতে নিয়ে নিছে। লিখো, তোমরা লিখতে থাকো, একটা হাত তুলে রাখো, আরেকটা এই তো এদিকে। হ্যাঁ বলছি, এই দেখো চারটার শেষ, তাহলে একদম তাকায় থাকবা, কথা বলবা না। নাউন্স, আরেকটা কি বললাম? প্রোনাউন্স। দেখো আমি লেখার সময় কিভাবে লিখছি, নাউন প্রোনাউনকে এক জায়গায় লিখছি, ঠিক আছে? এবং তুমি দেখো এখানে একটা অংশ কিন্তু নাউন, আরেকটা কি? প্রো মানে কি? পরিবর্তে। বলো, প্রো মানে কি? পরিবর্তে। তার মানে নাউনের যে জায়গাটা, ওইখানে যদি তুমি অন্য কিছু বসাও, ওইটাই প্রোনাউন। শুনো নাই, আবার বলছি, কেমন? একটু মনোযোগ দিয়ে শুনো। এ দেখো, নাউন হচ্ছে কোনো কিছুর নাম বলেছিলাম, নেমিং ওয়ার্ড। এখন প্রো মানে কি? পরিবর্তে। তাহলে নাউনের পরিবর্তে যা কিছু বসবে ওইটা হচ্ছে প্রোনাউন। এখন আমার ইচ্ছে হচ্ছে তোমাদেরকে কালকে একটু দাওয়াত খাওয়াই, মানে আমার একটা ইচ্ছা আর কি। তোমরা কি আসতে পারবা? তোমরা যে আমাকে কিছু টাকা পয়সা মনে হয় দিছো, এটার জন্য মানে আমি একটা শুকরিয়া আদায় করার জন্য কালকে একটা পার্টি রাখছি রেডিসন ব্লুর সামনে। হ্যাঁ, তো তোমরা কালকে আমি বলি পুরোটা, খাবার শুনলে এরকম করো কিনা দেখো না, আগে শুনো না, পুরোটা শোনো আগে। আচ্ছা, এখন রেডিসন ব্লুর সামনে যারা যারা আসতে পারবা মধ্যরাত 2টার পরে। হ্যাঁ, খাবার হবে যে মধ্যরাত 2টার পরে। হ্যাঁ, আগে পুরোটা শুনো, বলি। এখন আমি তোমাদেরকে দাওয়াত দিব। দাওয়াত দেওয়ার জন্য তোমার নামগুলো বলতে হবে না। দেখো, তোমার নাম কি? বিশাল, রাশেদুল, পৃথ্বীরাজ, অস্মিতা, প্রিয়া। দেখো, এইভাবে কত নাম শুনবা বলো? আমরা লাস্ট পর্যন্ত যাওয়ার পরে বলতে হবে, প্রত্যেকের নাম আগে বলতে হবে, বলার পরে বলতে হবে আর ইনভাইটেড টু দ্য পার্টি। কিছু বুঝো নেই, তোমাদের অ্যাপিয়ারেন্স প্রুফ করতেছে যে তোমরা কিছু বুঝো নেই। আচ্ছা, ধরো আমরা এখান থেকে 3 জনকে দাওয়াত দিতে চাচ্ছি, তাহলে আমাদেরকে বলতে হতো না বিশাল, রাশেদুল এন্ড পৃথ্বীরাজ আর ইনভাইটেড টু দ্য পার্টি। 3 জনের নাম বলতে হয়েছে না? এবার 3 জনকে বাদ দিয়ে আমরা বলতে পারতাম দে আর ইনভাইটেড টু দ্য পার্টি। তাহলে 3টা নাউনকে বাদ দিয়ে পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? দে। সুতরাং দে হচ্ছে প্রোনাউন।
এবার পুরো ক্লাসের যত স্টুডেন্ট আছে সবার নাম বলে আমাদেরকে বলতে হবে আর ইনভাইটেড টু দ্য পার্টি। পসিবল এটা? ধরো আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ পেয়েছিল কখন? ইন 2022। আর্জেন্টিনার কয়জন প্লেয়ার পাইছে? 11 জন। আরো ছিল, মানে আমরা ধরলাম মূল টিমে কতজন খেলছে? 11 জন। আমরা পুরো টিমটাকে দেখো একটা নাউনে প্রকাশ করছি। এবার বললাম আমরা কি they won the world cup। they মানে কারা বোঝাচ্ছি? the players of the team। না, ওখানে কয়জন প্লেয়ার বলো তো? 11। তার মানে নাউনের পরিবর্তে যেই ওয়ার্ডটা আমরা ব্যবহার করব তাকে বলা হবে কি? প্রোনাউন। মোটামুটি পপুলার প্রোনাউন কোনগুলো? আই, উই, ইউ, হি, শি, ইট, দে। আরেকবার বলি আমরা একসাথে, বলো। আই, উই, ইউ, হি, শি, ইট, দে। এগুলো হচ্ছে পপুলার প্রোনাউন। এছাড়াও আছে, যেমন হয়তো তুমি ভাবতেও পারবে না এমন ওয়ার্ড আছে যেটা প্রোনাউন। যেমন ধরো আমরা বললাম এভরিবডি। এভরিবডি ইজ এ প্রোনাউন। দেখো এভরিবডি কেমনে প্রোনাউন দেখো। আমি তোমাকে বললাম 1 2 3 4 চারজন। ধরো 4 জন স্টুডেন্টের মধ্যে আমি এখানে একটা 500 টাকার নোট রাখছি, বুঝছো? 500 টাকার নোট রাখছি আর কি। এখন কতক্ষণ পরে এসে দেখি যে নাই। তো বলতো প্রথম সন্দেহটা আমার কোন দিকে যাবে? বুঝো নাই? আমি এখানে একটা 500 টাকার নোট রাখছি, রাখার পরে দেখলাম যে নাই। এই দেখো ও বলছে দেখতেছি না, তার মানে ওর আছে এরকম চোরামি। হ্যাঁ, ও যাচ্ছে দেখাইলেই আমি আত্মসাৎ করব। এখন বলতো প্রথম এখানে একটা 500 টাকার নোট ছিল, প্রথম আমি ওদের দিকে তাকাবো না? 500 টাকাটা যখন থাকবে না, এই দেখো ওর দিকে তাকাবো। 500 টাকা, হ্যাঁ না? আচ্ছা, ভেরি গুড। এবার আমি বললাম somebody took my money। কে আমি জানি না। সামবডিটা কি হতে পারে বলতো? দীপুমণি হতে পারে, পরিমণি হতে পারে, নীলমণি হতে পারে। উল্টা পাল্টা বললেন, তারপরে আবার কেস খাওয়া বাদে। হ্যাঁ, আচ্ছা শুনো, এখন 1 2 3 4 5 5 জনের মধ্যে যে কোনো কেউ হতে পারে, তাহলে ওইটার জন্য আমরা কি বসাইছি? সামবডি। সামবডিটা প্রোনাউন। বলো সামবডিটা কি? প্রোনাউন। বুঝাইছে? দেখো আমাদের বাঙালিদের একটা উই হ্যাভ আ কমন কালচার, দেখবা উই ওয়ান্ট টু ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল আনটিল আওয়ার বেলি বার্স্টস আউট। হ্যাঁ, এরকম দেখবা আমরা ততটুকু পর্যন্ত খাই। তাহলে এটা কে কে খাই বলো তো? প্রত্যেকটা বাঙালি না? প্রত্যেকটা বাঙালির নাম ধরে বলা কেউ সম্ভব? সম্ভব না। কি ব্যবহার করবো আমরা? এভরিবডি। ভেরি গুড। এভরিওয়ান, তুমি চাও, আমি চাই, ও চায়, ও চায়, সবাই চায়। ওয়ান্টস টু বি হ্যাপি। ওয়ান্টস টু বি কি বলো? হ্যাপি। কে চাচ্ছে? আমি। একজন নাম বললাম, তোমার আরেকজনের নাম বললাম, এতগুলো নাম বলা সম্ভব না বলেই আমরা বলছি কি বলতো? এভরিবডি। সো এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলো কি বলতো? প্রোনাউন। ঠিক আছে? আই রিলেটেড যত ওয়ার্ড আছে প্রোনাউন। আই, মি, মাই, মাইন, এগুলো পড়ছো, আমি এই জন্য আর ডিটেইলসে লিখছি না। লিখবো? বুঝতেছো সবাই? না বুঝলে বলবা। আই, মি, মাই, মাইন, অল আর কি বলতো? প্রোনাউন্স। কেমন? তাহলে প্রোনাউন্স আর দ্য ওয়ার্ডস which are used for কি বলতো? নাউন্স। ক্লিয়ার? এই কথাটা বুঝছো? আমাদের আজকের বিষয় প্রোনাউন না, আমাদের আজকের বিষয় হচ্ছে কি? অ্যাডজেক্টিভ এবং কি? অ্যাডভার্ব। আচ্ছা, কেউ কি বলতে পারবে নাউন মানে আমি কি বলেছিলাম? নাউন মানে আমি বলেছিলাম নেমিং ওয়ার্ড। বলো কি? নেমিং ওয়ার্ড। হোয়াট ইজ নেমিং ওয়ার্ড? যেটা দিয়ে আমি কারো নাম বোঝাবো। যেমন এটার নাম কি বলতো? ওয়াল। এটার নাম কি? স্মার্ট বোর্ড। বলো এটার নাম কি? ওয়াল। এটার নাম স্মার্ট বোর্ড। আচ্ছা, এটার নাম কি? ওয়াল। এটার নাম? আমার প্রিয় একজন মানুষের নাম। আচ্ছা, ভেরি গুড। আরেকটা ছেলে আছে না, কে বলছে যে উল্টাপাল্টা নাম বলছে, ওর প্রিয়। আচ্ছা, আবার অনেকে আছে দেখবো ওবায়দুল কাদের প্রিয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা যাও, তুমি তোমার ভালোবাসে যেটা রাখো আর কি নাম। হ্যাঁ, আচ্ছা এখন বলো, আমি তোমাকে বললাম দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড বলে, কিন্তু ক্রোকে আমার হেভি কিউট মনে হয়। হ্যাঁ, তাহলে দ্য ক্রো ইজ আ কিউট বার্ড, কেউ বলতে পারবে এখানে নাউন কোনটা? ক্রো। দেখছো? অসম। কিন্তু সবাই ভুল করছে না? দ্য ক্রো। ভেরি গুড। কে বলছে? অসম। আরো বড় ভুল করছো। হ্যাঁ, ক্রো তো নাও না, আবার দা কেমনে নাও? বার্ড। এই তো ফাইন। ছেলেটা এতক্ষণ আসছে। ক্রো, বার্ড। ছেলেটাকে দেখবা?
এই হাত তুলো, তোমাকে দেখতে যাচ্ছে মেয়েরা। হ্যাঁ, ভেরি গুড, ওকে, ছেলেটা বাস। আচ্ছা, তাহলে ক্রো আরেকটা কি? বার্ড। ক্রো আরেকটা কি? বার্ড। দুর্দান্ত, এই ছেলেটা বলে দিচ্ছে, দেখো। আচ্ছা, এটা বলো দেখি আরেকটু ক্রিটিক্যাল। ঠিক আছে, রাশেদুল ইজ এ ইয়াং বয়। এখানে নাউন কোনটা? রাশেদুল ইয়াং, ইয়াং নাউন তো, বাকিগুলো বাকি রাখছো কেন? সব নাউন বলে দাও। আচ্ছা বলো, নাউন কোনটা? রাশেদুল কারো নাউন, আবার বয় বলো তো, বয় কোন নাউন? কমন নাউন। রাশেদুল কোন নাউন? প্রপার নাউন। আচ্ছা, এতটুকু বুঝছো? তাহলে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। বলো নাউন কি? এখন দেখো, আমার মাথায় আগে অনেক চুল ছিল, তুমি হয়তো বিলিভ করবে না। আই হ্যাড দ্য সিল্কি কার্ভি হেয়ার এন্ড ইট ওয়াজ কি বলতো, স্ট্রিলিং ব্যাক, এরকম। সো এখন নাই, তাই বলে কি আমার মাথা উড়ে চলে গেছে? তার মানে চুলটা খুবই অপ্রয়োজনীয় একটা জিনিস, যেহেতু আমার নাই। হ্যাঁ, দেখাচ্ছে। আচ্ছা, কি এভাবে দেখাচ্ছ কি জন্য? দেখো। আচ্ছা, এখন এই চুলটা কি বলতো, আমার মাথার উপর একটা ডেকোরেশন না? বলতো মাথার উপর ডেকোরেশন। আচ্ছা, আরেকটু বুঝাই। দেখবা অনেকেই কি করে, স্পেশালি ইন আওয়ার কান্ট্রি, যারা ধরো ব্যাটারি রিক্সা টিক্সা চালাই, ওরা দেখবা এখানে কতগুলা দেই, দেখছো না? জেল তো দেই, তারপরে এখানে আবার বেঁধে রাখার জন্য কি কতগুলা দেই? হ্যাঁ, বেল্ট। হ্যাঁ, সেরকম দেখবা, এরকম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ও চুলকে অনেক ভাবে কি করতে পারে? ডেকোরেট করতে পারে, অ্যাড করতে পারে। যেহেতু আমার নাই, আমি করতে পারি না। তার মানে কি আমার মাথার কোনো ক্ষতি হচ্ছে? মাথা তো মাথার জায়গায় আছে। এগুলো হচ্ছে এক্সট্রা লেভেল। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হচ্ছে সেন্টেন্সের এক্সট্রা লেভেল। কিছু বুঝছো? এরা শুধু অ্যাড করবে। অ্যাড মানে কি? যুক্ত করবে। কার সাথে যুক্ত করবে? নাউন এবং প্রোনাউনের সাথে যুক্ত করবে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করবে অ্যাডভার্ব। তাহলে আসো আমরা কি বলবো এখন? এই দুইটাকে একসাথে লিখো, অ্যাডিং ওয়ার্ড। এই দুইটাকে আমরা বলবো অ্যাডিং ওয়ার্ড। দেখো, এই দুটা বানানের মধ্যেই তুমি একটা জিনিস খেয়াল করো, অ্যাড আছে। দেখো, অ্যাড, অ্যাড মানে যদিও হচ্ছে বিজ্ঞাপন, এই অ্যাড মানে বিজ্ঞাপন, অ্যাড, এডি। আর অ্যাড মানে কি বলতো? যুক্ত করা, যুক্ত করা। দেখো, যুক্ত করা, দেখবা। আর এই অ্যাড মানে হচ্ছে টেলিভিশনে যেগুলা দেখায়, যেগুলা ছেলে একটা হঠাৎ করে দরজায় টোকা দিছে, টোকা দিয়ে বলতেছে আপনার বাথরুম কি পরিষ্কার? হ্যাঁ, খুব বিশ্রী একটা বিজ্ঞাপন। হ্যাঁ, কি আছে? আচ্ছা, তাহলে কি বললাম? অ্যাডিং ওয়ার্ড কি বলতো? এটা অ্যাডিং। তুমি হাতে কখনো আংটি পরছো? আংটি খুলে ফেলছো তো আঙ্গুল পড়ে যাবে না? তুমি আংটিটা খুলে ফেললে কি আঙ্গুল পড়ে যাবে? আঙ্গুলের জায়গায় থাকবে? আংটিকে তুমি 3-4টা পড়তে পারবা? পারবা, ইচ্ছে করলেও সমস্যা কি? তুমি ডায়মন্ডের আংটি পড়তে, ও আংটি নিয়ে পড়ে আছে। হ্যাঁ, আমি কি বুঝাচ্ছি এটা বুঝো। আচ্ছা, ধরো আমি তোমাকে বললাম যে আংটিটা আমি 5টা দিলাম, নো প্রবলেম। যেমন সেন্টেন্সে কিভাবে আংটি যুক্ত হচ্ছে দেখো, যেমন হি ইজ এ বয় না, এবার বললা হি ইজ এ হ্যান্ডসাম বয়, একটা আংটি যুক্ত হয়েছে কি? ভেরি গুড। এবার বললা হি ইজ এ টল এন্ড হ্যান্ডসাম বয়, কয়টা? 2টা। টল এন্ড কি? এবার তুমি বললা হি ইজ এ ভেরি টল এন্ড হ্যান্ডসাম বয়, কয়টা? ভেরি গুড। হি ইজ কোয়াইট এ হ্যান্ডসাম লাভলি এন্ড নাইস বয়, 4টা। দেখো আস্তে আস্তে ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে না? এবার বলো যে, তুমি বলো যে হি ইজ নাইস লাভলি কোয়াইট হ্যান্ডসাম ফ্লাইং বয়। হ্যাঁ, কয়টা যুক্ত হয়েছে? 5টা। কিন্তু দেখো, যাকে অবলম্বন করে ও যুক্ত হচ্ছে সেটা কিন্তু ফিক্সড, বয়। বলো কি? বয়। বয় তুলে ফেলো, বাকি সব এখানে বেকার, কারণ বয়টা কি? নাউন। বলো বয়টা কি? নাউন। তার মানে অ্যাডজেক্টিভ শুধু কার সাথে যুক্ত হতে পারবে? নাউনের সাথে অথবা প্রোনাউনের সাথে। তাহলে লিখো, এন adjective is a word that adds something কে আমরা সংক্ষেপে লিখছি STH, বুঝবা তো না? সামথিং, সামথিং, সামথিং কে আমরা STH লিখছি। লিখো something to a noun or pronoun
to a noun or pronoun. An adjective is a word that adds something to a noun or pronoun. তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউন এবং প্রোনাউনের সাথে কোনো কিছু যুক্ত করে। ইট ইজ অ্যান অ্যাডিং ওয়ার্ড। ইট ইজ অ্যান কি বলতো অ্যাডিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউন এবং প্রোনাউনের সাথে যুক্ত করে। ওকে, আচ্ছা ফাইন। তাহলে লিখো, প্রথমটা লিখে আমরা স্টার্ট। নাউন এবং প্রোনাউনের সাথে যুক্ত করে লিখো, সালাম is a lovely young boy. Noun শনাক্ত করতে পারাটা খুব জরুরি। If you do not know how to identify the noun, then you can't understand what adjectives are. ঠিক আছে? So in order to identify adjectives, you have to focus on noun first. Okay? বলো তো, which one is noun there? Salam. Who is Salam? Boy. Very good. Boyটা noun, common noun, না? বলো তো boyটা কেমন? Young. তাহলে it প্লাস করছে না, এটা যুক্ত করছে। এবার বলো তো lovely, আরেকটা প্লাস করছে, দেখো অ্যাড করছে। বলো কি করছে? অ্যাড। সুতরাং অ্যাডজেক্টিভ কি? অ্যাডিং ওয়ার্ড। কার সাথে অ্যাড করে? নাউন অথবা প্রোনাউনের সাথে। এখানে আমরা সালামের পরিবর্তে যদি বলি হি, তাহলে বলো প্রোনাউনের সাথেও যুক্ত করছে। দেখো হি ইজ এ লাভলি বয়। তাহলে এবার আমরা যদি এখান থেকে এইটা তুলে দিই, বয়টা তুলে দিই, কি হচ্ছে বলো তো? লাভলি অ্যান্ড ইয়াং। বলো কি? হি ইজ লাভলি অ্যান্ড ইয়াং। বলো তো এই লাভলিটা কার সাথে যুক্ত হয়েছে? হি এর সাথে। ইয়াংটা কার সাথে যুক্ত হয়েছে? হি এর সাথে। সুতরাং এরা কি? এই দুইটা ওয়ার্ড প্রোনাউনের সাথে যুক্ত হচ্ছে। কার সাথে যুক্ত হচ্ছে? প্রোনাউন। লিখো তাইলে, অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত হয়। বুঝছো কিনা দেখো এতটুকু পর্যন্ত। আচ্ছা, পরের এক্সাম্পল দিচ্ছি। এটা মুছে দিব। শুড আই ইরেজ ইট? রিমুভিং করছি। আসো নেক্সট ওয়ান লিখো। আমার একটা বন্ধুর কথা লিখতেছি, খুব জনপ্রিয়। শুনছো ওনার নাম? ডোনাল্ড ট্রাম্প। Donald Trump swims in the dirty nala with my cute khala. তাইলে এখন ধরো আমরা ইংলিশে লিখবো না। তোমরা চিন্তা করতেছো খালা ইংরেজি আমরা পারবো না, নালা ইংরেজি আমরা পারবো না। হ্যাঁ, বলো তো নালা ইংরেজি কি? ড্রেইন। পুল বলে সুইমিং পুল না? নালা ইংরেজি সুইমিং পুল। বা খালা ইংরেজি কি? হান্ট। আচ্ছা, এবার তুমি ইজিলি পিক করতে পারবা। দেখো, Donald Trump swims in the dirty drain with my cute aunt. Okay? আচ্ছা, now you can easily pick it up. বলো তো which one is subject? Donald Trump. বলো তো ডোনাল্ড ট্রাম্প কি করে? সুইম। এটা কি? ভার্ব। বলো কি? ভার্ব। এবার বলো তো কোথায় করে? ড্রেইনে। ড্রেইনটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। বলো তো ড্রেইনটা কেমন? ডার্টি। কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। এবার বলো তো আর্নটা কেমন? কিউট। আর্ন হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এতটুকু বুঝছো? হ্যাঁ, আচ্ছা দেখো, যখন আমরা কোনো নাউন, যেমন সে কোথায়, বলতো ড্রেইনে, তাহলে ড্রেইনটা নাউন না? ড্রেইনের আগে কি বসছে? ডার্টি। এখন ধরো আমরা ডার্টি না দিয়ে যদি এখানে ফিলদি বসাই, ফিলদিটাও কি বলতো? বলো অ্যাডজেক্টিভ। কেন? কারণ এটা নাউনের সাথে যুক্ত হচ্ছে। এবার তুমি দেখো অ্যাডজেক্টিভ এখান থেকে তুলে দাও, তাও কিন্তু সেন্টেন্সের কোনো সমস্যা হবে না। দেখো খেয়াল করো, পড়ো লাইনটা, ডোনাল্ড ট্রাম্প সুইমস ইন দ্য নালা। হচ্ছে না? নালাটা কেমন ওইটা বোঝানোর জন্য আমরা ওই ওয়ার্ড গুলো আনছি। তার মানে ওইটা নালার সাথে অ্যাড করতেছে না। এবার ধরো তুমি বললো যে নালাটা কেমন, তুমি বললো সগি নালা। সগি, দেখো তুমি হয়তো শুনো না এই ওয়ার্ডটা, বাট ইউ আন্ডারস্ট্যান্ড ইট ইজ অ্যাডজেক্টিভ। তুমি বললো যে শি ইজ এ কিউট গার্ল, বলো তো অ্যাডজেক্টিভ কোনটা? কিউট। এবার ধরো আমি তোমাকে বললাম শি ইজ এ পালক্রিটিউডিনাস গার্ল,
পাপা পাপা, ওইটাই অ্যাডজেক্টিভ। কেন বলো তো? কারণ গার্লের আগে বসছে। গার্লটা কি? নাউন। নাউনের আগে যদি বসে ওইটা কি হবে? অ্যাডজেক্টিভ। আমি তোমাকে বললাম ইট ইজ এ ভেরি স্মল ইভেন্ট। ইট ইজ এ ভেরি স্মল ইভেন্ট। বলো তো নাউন কোনটা? ইভেন্ট। ভালো করে শোনো, বলো তো ইট ইজ এ ভেরি স্মল ইভেন্ট কোনটা? নাউন। ইভেন্ট ঘটনা। ঘটনাটা কেমন? স্মল। এবার যদি বলি আমি তোমাকে ইট ইজ অ্যান ইনসিগনিফিক্যান্ট ইভেন্ট, তাহলে ইনসিগনিফিক্যান্টটাই অ্যাডজেক্টিভ। এবার ধরো আমি তোমাকে এমন একটা ওয়ার্ড বললাম যেটা তুমি কখনো শুনো নাই, ইট ইজ অ্যান ইটসি বিটসি ইভেন্ট। দেখো ইটসি বিটসি অ্যাডজেক্টিভ। আমি তোমাকে বললাম ইট ইজ এ টুয়েন্সি ওয়েন্সি ইভেন্ট, টুয়েন্সি ওয়েন্সি অ্যাডজেক্টিভ। আমি বললাম ইট ইজ এ পাংটিলিয়াস ইভেন্ট, অ্যাডজেক্টিভ কোনটা? পাংটিলিয়াস। তুমি যখন ক্রিকেট খেলা দেখো তখন বলে দেখবা হোয়াট এ ম্যাসিভ সিক্স। সিক্স হচ্ছে নাউন, ম্যাসিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার বলে দেখবা হোয়াট এ ফ্যান্টাবিউলাস শট, ফ্যান্টাবিউলাস অ্যাডজেক্টিভ। হি ইজ এ ফেমাস ব্যাটসম্যান, বলো ফেমাস অ্যাডজেক্টিভ। ফ্যান্টাস্টিক। এবার আমি তুমি যদি বলি হি ইজ এ ওয়েল নোন ব্যাটসম্যান, ওয়েল নোন অ্যাডজেক্টিভ, যেটা নাউনের সাথে যুক্ত হয়। দেখো ইভেন কি একটা ভার্বও অ্যাডজেক্টিভ হইতে পারে। যেমন আমি তোমাকে বললাম আই স আ বার্ড, বলো নাউন কোনটা? বার্ড। ভেরি গুড, তাড়াতাড়ি বলবো। আই স আ বার্ড, নাউন কোনটা? বার্ড। ভেরি গুড। এবার বলো আই স আ নাইস বার্ড, অ্যাডজেক্টিভ কোনটা? আই স আ ফ্লাইং বার্ড, অ্যাডজেক্টিভ কোনটা? দেখছো? ভেরি গুড। আই স এ ক্রোয়িং বার্ড, অ্যাডজেক্টিভ ক্রোয়িং। হোয়াট এভার কামস। ক্লিয়ার? ওকে। লিখো সাধারণত। সাধারণত শব্দের শেষে আস, লেস, ফুল, আইভি, আইসি, এবল, সাধারণত শব্দের শেষে কেমন? ও ইউএস, এল ই ডাবল এস, এফ ইউএল, আইভি, আইসি, এবল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠিত হয়। লিখো যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠিত হয়। সাধারণত আস, লেস, ফুল, আইভি, আইসি, এবল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠিত হয়। কেমন? আচ্ছা, কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি আমরা। দেখো, যেমন ধরো এই ডু ইউ নো দিস ওয়ার্ড, লিখো। অফকোর্স জানো, ক্লাস 9-এ যেহেতু পড়ো অবশ্যই তুমি এই ওয়ার্ডটার সাথে পরিচিত। ডিপেন্ড, শুনছো? এবার যুক্ত করো ডিপেন্ডেবল, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ডিপেন্ড হচ্ছে ভার্ব আর ডিপেন্ডেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। লিখো ডিপেন্ড থেকে ডিপেন্ডেবল। ডিপেন্ড লিখো ডিপেন্ডেবল। ডিপেন্ডের পাশে এ বি এল ই যুক্ত করো, ডিপেন্ডেবল। ডিপেন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে ডিপেন্ডেবল। লিখছো? আচ্ছা, ভেরি গুড। এবার এইবল দিয়ে আর কোন ওয়ার্ড তোমরা জানো? মানে কোন একটা ওয়ার্ড যেটা শেষে এইবল আছে। কমফোর্টেবল, ভেরি গুড। হ্যাঁ বলো। ভ্যালুয়েবল, এই তো ফাইন। দেখো ভ্যালু, এই ভ্যালু ওয়ার্ডটা খেয়াল করো, খুব সুন্দর। আচ্ছা বলো তো ভ্যালু অর্থ কি? মূল্য। এবার লিখো ভ্যালুয়েবল, মূল্যবান। ভ্যালু, ভ্যালুয়েবল, মূল্যবান। হ্যাঁ বলো। উইনেবল, উইনেবল ইটস নট দ্যাট মাচ কমন, বাট হবে। WINNABLE। আরেকটা লিখো কমফোর্টেবল, কমফোর্টেবল, COMFORTABLE। দেখো কমফোর্টেবল, আরামদায়ক। কমফোর্টেবল অর্থ হচ্ছে আরামদায়ক। লিখো, লিখো, কথা বলিও না। কমফোর্ট, কমফোর্টেবল লিখো। ভ্যালু, ভ্যালুয়েবল। ডিপেন্ড, ডিপেন্ডেবল। ও একটা বললো উইন, উইনেবল। আন্ডারস্ট্যান্ড? তাহলে যখনই এবল থাকবে তখন এটা কি হবে বলতো? অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এবার আরেকটা দেখো, ফটাফট লিখবা। ফেম থেকে লিখো ফেমাস। ফেম, কেউ বলতে পারবা ফেম শব্দের অর্থ কি? লিখো খ্যাতি। এটা হচ্ছে নাউন।
ফেমের সাথে OUS যুক্ত হবে, ফেমাস অ্যাডজেক্টিভ। বলতো ফেম হচ্ছে খ্যাতি, ফেমাস হচ্ছে খ্যাতিমান, ঠিক আছে? হি ইজ এ ফেমাস রাইটার, হি ইজ এ ফেমাস রাইটার। দেখো ভেরি গুড। এবার আরেকটা বলো দেখি এরকম OUS দিয়ে, কেউ বলতে পারবা? OUS, cautious, wow, very good, লিখো caution। আচ্ছা বলো caution কোন পার্ট অফ স্পিচ? নাউন। গত ক্লাসে পড়েছিলাম না, শান যুক্ত হলে কি হয়? নাউন। এই দেখো শেষে কি আছে? শান। এবার CAUTIOUS, cautious, লিখো সতর্ক। কশন মানে সতর্কতা, cautious মানে সতর্ক, লিখো অ্যাডজেক্টিভ। cautious হচ্ছে অ্যাডজেক্টিভ, CAUTIOUS, cautious। তাহলে ফেম থেকে ফেমাস, কশন থেকে cautious, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড। এবার সবচেয়ে কমন ওয়ার্ড যেটা তোমরা প্রত্যেকদিন বলো, ডেঞ্জার। বলো অ্যাডজেক্টিভ কি? ডেঞ্জারাস। ভেরি গুড, চমৎকার, ডেঞ্জারাস। দেখো লেস দিয়ে ভেরি কমন। দেখো যেমন এই ওয়ার্ডটা কেউ শুনছো কিনা দেখো, হ্যাভ ইউ হার্ড দিস ওয়ার্ড? মার্সি। মার্সি শুনছো কেউ? শুনো নাই। মার্সি মানে কি? ক্ষমা, দয়া। মার্সি থেকে দেখো আই লিখো, মার্সিফুল। আর যদি মার্সি না থাকে তাহলে মার্সিলেস। দেখো দুইটাই অ্যাডজেক্টিভ, মার্সিফুলও অ্যাডজেক্টিভ, মার্সিলেসও অ্যাডজেক্টিভ। মার্সিলেস মানে কি? দয়া মায়াহীন যেটা, আর মার্সিফুল মানে ফুল অফ মার্সি। কেমন? তাহলে ফুল থাকলেও অ্যাডজেক্টিভ হবে, লেস থাকলেও কি? অ্যাডজেক্টিভ। মার্সিফুল, মার্সিলেস, ফেম, ফেমাস, কশন, কশাস, ডিপেন্ড, ডিপেন্ডেবল। আচ্ছা ফাইন, চমৎকার। তাহলে এতটুকু গেল। এবার লিখো এই ওয়ার্ডটা, দেখো প্রতিযোগিতা ইংরেজি কি বলতো? কম্পিটিশন। লিখো কম্পিটিটিভ, লিখো কম্পিটিটিভ। বানানটা দেখো COMPETITIV, কম্পিটিটিভ। কম্পিটিশন থেকে আসছে। বলতো ইট ইজ আ গ্রেট, কি হবে? কম্পিটিশন। দেখো নাউন, গ্রেটটা কি? গ্রেটটা কি? অ্যাডজেক্টিভ। কোথায় হারাই যাও? বলো ইট ইজ আ গ্রেট কম্পিটিশন। বলো তো এখানে নাউন কোনটা? কম্পিটিশন। কেন নাউন? শান আছে, শান আছে। এবার বলতো কম্পিটিশনের আগে কি বসছে? গ্রেট। গ্রেটটা কি? অ্যাডজেক্টিভ। এবার বলতো আমি যদি তোমাকে বলি হি ইজ আ কম্পিটিটর, তখন কি? হি ইজ আ কম্পিটিটর, আবার নাউন। ও আর থাকলে নাউন, ই আর থাকলে নাউন। মনে আছে যে কম্পিটিশন করে সে কি? কম্পিটিটর। বলতো হি ইজ আ ফেমাস কম্পিটিটর। এবার কোনটা অ্যাডজেক্টিভ? ফেমাস। কেন? নাউন কোনটা? কম্পিটিটর। কম্পিটিটরের আগে কি বসছে? ফেমাস, অ্যাডজেক্টিভ। ড্রাইভার্স, দেখো আমি তোমাকে ড্রাইভার দিচ্ছি। ড্রাইভার একটা নাউন। কেমন? ড্রাইভ থেকে কি হয়? ড্রাইভার। 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 ভেরি গুড। এখন বললাম কেয়ারলেস ড্রাইভার। বলো কি? কেয়ারলেস ড্রাইভার। বলো তো ড্রাইভারটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। অ্যাডজেক্টিভ কোনটা? কেয়ারলেস। বলো তো এবার কেয়ারফুল ড্রাইভার, অ্যাডজেক্টিভ কোনটা? কেয়ারফুল। কেয়ারফুল বলো। হ্যাঁ কেয়ারফুল না, বলো কেয়ার। এবার বলো ফুল। এবার বলো কেয়ারফুল। এটা কখনো ফুল না, আমরা বলি যে বিউটিফুল। বিউটিফুল মানে তো বিউটি বোকা। বিউটিফুল বলো কি? বিউটিফুল। কেয়ারফুল বলো কি? কেয়ারফুল। হেল্পফুল এভাবে বলবা। ফল এবং ফুলের মাঝখানে, ফুলও না ফলও না, হ্যাঁ ঠিক আছে, মাঝখানে বলবা। ওকে ফাইন। এবার আইসি দিয়ে বলো। যেমন না, একটা ছেলে ধরো, তুমি রাস্তায় দাঁড়াইছে, দেখবা সেরকম একটা ছেলে ধরো, হ্যাঁ এই ছেলেটা ভেরি স্মার্ট, দেখবা সেরকম। হ্যাঁ তুমিও, হ্যাঁ ঠিক আছে, তুমি ধরো এই ছেলেটা ধরলাম, হ্যাঁ তোমার নাম কি? সৌগত। সৌগত তো মারাত্মক স্মার্ট। ধরো রাস্তায় দাঁড়াইছে, দেখবা লাল রঙের শার্ট পরছে, হলুদ কালারের লুঙ্গি পরছে, হ্যাঁ। তারপরে ধরো জুতা পরছে কোনগুলো? ওই যে কতগুলা বাচ্চারা পরে পপ পপ শব্দ হয়। এখন তুমি বলো তো সৌগতকে আমরা কি বলবো? সৌগত লুকস,
না না না, শাহরুখ খান। ও নিজে বলছে শাহরুখ খান। দেখো, আচ্ছা সৌগত লুকস, আচ্ছা এইভাবে পোজ দিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তুমি বলো যে ওয়াও, আমাদের সাথে পরে যে ছেলেটা না পাগল হয়ে গেছে। দেখো, হ্যাঁ, সৌগত লুকস হিরোইক। আমি এতক্ষণে ওকে এই বিশেষণটা দিতে যাচ্ছিলাম, হিরোইক। হিরোইক মানে কি? বীরত্বপূর্ণ। এভাবে দাঁড়িয়েছে, যা আসবে আসুক, তারপরে স্ট্যাচু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার ধরো আমি তোমাকে, আচ্ছা তুমি ধরো আসলা, বললে যে স্যার আমি আপনার বেতন দিব। আমি বলছি টাকা পয়সা দিয়ে কি হবে, জীবনে টাকা পয়সার কোনো দরকার আছে? হ্যাঁ না, তারপর আবার ধরে নিলাম টাকাটা। হ্যাঁ, বলতো আমি প্রথম যে কথাটা বলেছিলাম ওইটা কি পোয়েটিক, কাব্যিক কথা, বাট যখন আমি আবার ইকোনমিক চিন্তা করলাম তখন টাকাটা নিয়ে নিলাম। এবার বুঝছো, পোয়েটিক, হিরোইক, ইকোনমিক। আচ্ছা বলতো তার কন্ডিশন, কোন কন্ডিশন? এই তিনটা ওয়ার্ড থেকে বলো, তার কন্ডিশন, বলো কোন কন্ডিশন? ইকোনমিক কন্ডিশন ইজ নট গুড। বলো তো নাউন কোনটা? আরো ফাস্ট বলতে হবে, বলো নাউন কোনটা? কন্ডিশন। কেন? শান আছে। এবার বলো তো কেমন কন্ডিশন? এবার ইকোনমিক কেন করতে হলো? আমরা কি বলতে পারতাম হার হিজ ইকোনমিক কন্ডিশন? তোমার কি কেমন কেমন লাগছে কিনা দেখো। হিজ ইকোনমিক কন্ডিশন হচ্ছে মনে হচ্ছে? কেমনে? আবার চিন্তা করো, হিজ ইকোনমিক কন্ডিশন ভুল কেন হচ্ছে? কারণ ইকোনমিও নাউন, কন্ডিশনও নাউন। এই জন্য তোমাকে ওইটাকে ইকোনমিক কন্ডিশন করতে হবে। অ্যাডজেক্টিভ প্লাস কি বলো? নাউন। ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, তারপর এইবল দিয়ে তো পারবা, এইবল দিয়ে তো বলছি অলরেডি। এখন আমরা জিজ্ঞেস করব, তোমরা বলবা। রেডি? বলো তো ফেমের অ্যাডজেক্টিভ কি? ডিপেন্ড। ভেরি গুড। বলো তো কনক্লুশনের অ্যাডজেক্টিভ কি? শেষ। কঙ্কু। কঙ্কু কঙ্কু তো হবে, আমরাও জানি। কনক্লুডের নাউন হচ্ছে কনক্লুশন, অ্যাডজেক্টিভ হচ্ছে কনক্লুসিভ। লিখো কনক্লুসিভ। আচ্ছা, এখন দেখো পরপর যে ওয়ার্ডগুলো বললে ওগুলো আবার সঙ্গে সঙ্গে পেরে যাও তোমরা। কনক্লুসিভ পারছো না? এখন দেখবে তোমরা এটা পারবা, আমি শিওর। এই দেখছো, মানে ওই বরাবর পারো, তারপর আবার পারো না। হ্যাঁ, আচ্ছা দেখি আরেকটা দেখো, এখন দেখবে ফাটাই ফেলবা। ইনক্লুড, ইনক্লুসিভ। দেখো বানাই ফেলছো। এক্সক্লুড, ডিপেন্ড, ডিপেন্সিভ না? আচ্ছা, ডিপেন্ডেবল। ভেরি গুড। বলো ফেম, ওয়াও ভেরি গুড, চমৎকার। ডেঞ্জার, হ্যাজার্ড, মারি দিছে যা বারে হ্যাজার্ডাস। হ্যাজার্ড অর্থ জানো না? জানো না? হ্যাজার্ড ফলস অলবে মানে হ্যাজার্ড বলে ফুটবল। আচ্ছা, ও হচ্ছে এডেন হ্যাজার্ডের নাম বলতেছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা হ্যাজার্ড হচ্ছে ঝুঁকি, আর হ্যাজার্ডাস মানে ঝুঁকিপূর্ণ। আমি 10টা জিজ্ঞেস করবো, 10টা যদি পারো তাহলে তুমি বস। রেডি? 1 2 3 স্টার্ট। মেমোরি, মেমোরেবল। তোমরা কি বলছো? যে মেমোরেবল বলছো না, তুমি বলছো মেওলা এরকম। এই আবার বলো, মেমরি, ডিপেন্ড, এক্সক্লুড, ফেম, ডেঞ্জার। পারতেছো তো, 5টা। এবার বলো কেপেবিলিটি, কাকে বলো কেপেবিলিটি, কেপেবল। বলো কি? এবার বলো তো এবিলিটি, এবল। এবল না, ইটস এবল। বলো কি? এবল। পারবা? এবার বলতো হ্যাজার্ড। এবার বলো তো এক্সক্লুড। ভেরি গুড। বলো তো ফেমাস এর নাউন কি? ফেম। আর ফেমাস হচ্ছে কি বলতো? অ্যাডজেক্টিভ। আচ্ছা, হিউমারের অ্যাডজেক্টিভ কি? হিউমারাস। বলো তো কমেডির অ্যাডজেক্টিভ কি? কমিক। ট্র্যাজেডির অ্যাডজেক্টিভ কি? ট্র্যাজিক। বলো কি? ট্র্যাজিক। দেখো মিলে যাচ্ছে। বুঝছো এতটুকু পর্যন্ত সবাই? আচ্ছা, এবার লিখো অ্যাডভার্ব। এখন দেখি না, এক সময় বার্সেলোনা ছিলাম, বিকজ অফ মেসি। My only fascination in football is Messi.
And Ronaldo is a great player, but I love Messi. Acha, to add something to a verb, adjective, and adverb. ঠিক আছে, okay. To add something to a verb, adjective, and adverb. বুঝছো, অ্যাডভার্বের সংজ্ঞার মধ্যে দেখো একটা ক্রিটিক্যালিটি আছে। The one criticality is that কি বলতো, যে অ্যাডভার্বের সাথে যুক্ত হতে পারে। লাস্টের কথাটা দেখো একটু বেখাপ্পা, আমরা পড়াচ্ছি অ্যাডভার্ব কিন্তু ওইখানে লিখছি আবার অ্যাড সামথিং টু এ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। না, তার মানে অ্যাডভার্ব, বুঝো, অ্যাডভার্ব ভার্বের সাথে যুক্ত হতে পারে, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হতে পারে, অথবা আরেকটা অ্যাডভার্বের সাথে যুক্ত হতে পারে। বলতো আমরা কয়টা পার্টস অফ স্পিচের কথা অলরেডি আলোচনা করলাম? 5টা। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আরেকবার বলো দেখি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। নাউন মানে কোনো কিছুর নাম। ভেরি গুড। নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় ওটা প্রোনাউন। ভেরি গুড। নাউন এবং প্রোনাউনের সাথে যেটা অ্যাড করে অ্যাডজেক্টিভ। একদম ক্লিয়ার। দেখো অ্যাডিং ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা ভার্বের সাথে যুক্ত করে ওটা কি? অ্যাডভার্ব। যেটা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করে ওটা কি? অ্যাডভার্ব। যেটা অ্যাডভার্বের সাথে যুক্ত করে ওটা কি? অ্যাডভার্ব। যেটা নাউনের সাথে যুক্ত করে ওটা কি? অ্যাডজেক্টিভ। যেটা প্রোনাউনের সাথে যুক্ত করে অ্যাডজেক্টিভ। কারো নামের জন্য যেটা ব্যবহৃত হয় ওটা নাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় প্রোনাউন। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? আচ্ছা, ভেরি গুড। এখন কি হবে? যেমন ধরো আমরা বললাম, দেখো শি, লিখো শি ওয়াক্স, লিখো শি ওয়াক্স, RECKLESSLY, লিখো recklessly, she walks recklessly। অনেকে আসতে দেখবে এমন ভাবে হাঁটতেছে দলের মধ্যে আর 3 জনকে ফেলে দিছে। হ্যাঁ, এটাকে বলে বেপরোয়া ভাবে। লিখো বেপরোয়া ভাবে। ড্রাইভিং, যেমন ধরো ব্যাটারি রিক্সাগুলো চলে যে দেখবা জেট বিমানের মতো, হ্যাঁ, মনে হয় যে কি এখনই কি উড়াই দিবে। recklessly, almost all vehicles in Bangladesh are reckless, okay? She, হ্যাঁ, কে যাবে, হ্যাঁ, there is a mad competition among the, she walks recklessly। এখন বলো তো সাবজেক্ট কোনটা এখানে? she। ভার্ব কোনটা? walks। এবার বলো তো ওয়াকটা কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। বলো কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। এবার বলো তো কেমন করে হাঁটে? recklessly। এখন বলো তো she কেমন? reckless। শুনো নাই, আবার কথা বলিও না, শুনো, কথা বলিও না, নো সাইড টকিং। আচ্ছা, she walks recklessly, খেয়াল করো she কেমন এখানে এই কথাটা বলে নাই, কিন্তু she কেমন কথাটা বলে নাই, ওকে, বলছে ওয়াক কেমন করে করে, recklessly। তার মানে এই যে ওয়ার্ডটা recklessly, ওয়ার্ডটা এটা আসছে কি বলতো? as an addition to the verb, something that is added to the verb, যেটা ভার্বের সাথে যুক্ত হয়েছে। তাহলে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে বলো? recklessly। সুতরাং এটা কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? কে কে বুঝো নাই? সবাই বুঝছো? শিওর নাকি আরেকটা দিব? আরেকটা। তাহলে এটা লিখো আগে, অ্যাডভার্ব লিখছো, she walks recklessly, অ্যাডভার্ব। হ্যাঁ, আরেকটা দিচ্ছি, দেখো এবার দেখো, a fast runner runs fast, FAST। A fast runner runs fast, a fast runner runs fast। দেখো প্রত্যেকটা জিনিস যদি তুমি একটু একটু করে আস্তে আস্তে করে বুঝে যাও তাহলে কি there will be no problem at all। কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে কি বলতো, যে অর্ধেক শুনে না, আবার কিছু আসবে দেখবো মার্চে ভর্তি হবে, কিছু আসবে এপ্রিলে ভর্তি হবে, ফলে কি হচ্ছে প্রথম দিকের লেসন গুলো ওরা পায় না, there is a dearth। এটা যাতে না হয়, যেহেতু তোমরা প্রথম থেকে পড়ছো, কোঅপারেট, দেখবা ভালো করার সম্ভাবনা আছে। বলতো যে রান করে সে কে?
রান। তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। এই তো বুঝে গেছে, ভেরি গুড, এটা নাউন। এবার বলো তো কেমন কে দৌড়াই, কিভাবে দৌড়াই? ফাস্ট। ভেরি গুড। বলো তো এটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, কারণ এটা কার সাথে যুক্ত হয়েছে? নাউনের সাথে। এবার বলো তো রানস, রানস মানে কি? দৌড়ানো। এটা যে ভার্ব, এটা কি সবাই জানো? You are in class 9. You definitely know that run is a verb. I have no doubt about it. Yes, all of you know that run is a verb. Yeah, আওয়াজ দাও, কি জানো? Yeah, very good. এবার বলো তো কিভাবে দৌড়াই? ফাস্ট। আচ্ছা, এখানে এটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব। দেখো একটা ফার্স্ট অ্যাডজেক্টিভ, আরেকটা ফার্স্ট কি? অ্যাডভার্ব। কেন? কারণ অবস্থানগত দিক থেকে তারা ডিফারেন্ট। একটা বসছে ভার্বকে মডিফাই করার জন্য, আরেকটা বসছে নাউনকে মডিফাই করার জন্য। যেটা নাউনকে মডিফাই করছে সেটা কি? অ্যাডজেক্টিভ। আর যেটা ভার্বকে মডিফাই করছে ওটা কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? সবাই বুঝছো? আচ্ছা লিখো তাহলে, আমরা আরেকটা দিচ্ছি এরপরে। A fast runner runs fast. আমি একটা বইয়ে পড়ছিলাম স্যার, যেসব আর্টিকেল আছে আর্টিকেলগুলো হলো কি অ্যাডজেক্টিভ। অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ এটা তো নাউনকে মডিফাই করে। তাদের অনেক নাম, মডিফায়ার আছে, ডিটারমিনার আছে, ওদের অনেক নাম আছে। কেমন? আচ্ছা, a fast runner runs fast. Okay, that's great. Very good. Nice question. আরেকটা শেষ, এটা লিখো। An early riser rises early. An early riser rises early. An early riser rises early. So is there any boy who can stand up and explain the line? Why is it an adjective or an adverb? Is there anyone? Among the boys, is there any brilliant guy who can explain? মানে আমি বলতে চাচ্ছিলাম এই লাইনটাকে তুমি এক্সপ্লেইন করে একটু বুঝাই দিতে পারবা কিনা? Can you make us understand what it is? No one? পারবে কিন্তু উঠতে ইচ্ছে করতেছে না। আচ্ছা, মেয়েদের মধ্যে among the girls is there any brilliant soul? Oh, very good, awesome. হ্যাঁ, stand up please and tell. এখানে আর্লিটা হচ্ছে, এখানে ফার্স্টে রাইজারটা হচ্ছে নাউন। রাইজার হচ্ছে নাউন। রাইজারের আগে আর্লি বসেছে, এখানে আর্লিটা হচ্ছে রাইজারকে মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। দেন তারপর রাইজাস হচ্ছে ভার্ব। রাইজাস হচ্ছে ভার্ব। আর রাইজাস এর পরে আর্লি বসেছে, এটা মানে আর্লিটা রাইজাসকে মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডভার্ব। ভার্বের পরে বসে সেটা ভার্বকে মডিফাই করছে। কোথায় ভুল বলছে? তোমরা তো তালি দেওয়ার জন্য রেডি হয়ে গেছিলে। মারাত্মক একটা ভুল করছে। কোথায়? কে বলছে ঠিক আছে? কে বলছে? তোমার মনে হচ্ছে ঠিক আছে না? মানে তুমি একজন টিচারকে অসম্মান করলে। টিচার বলছে ভুল হয়েছে, তুমি বলছে ঠিক আছে। হ্যাঁ, আমি পারবো। তোমার নাম কি? হ্যাঁ, সাদমান। সাদমান, তুমি কোথায় ইনকারেক্ট এটা বুঝতে পারলে না? এই দেখো, ও বলছে রাইজারটা হচ্ছে একটা নাউন। এটা আসলে কি? নাউন। হ্যাঁ, তাহলে এটা ও ভুল করে নাই। কিন্তু ও বলছে আর্লিটা রাইজারকে মডিফাই করছে। কেমন করে বললো? আর্লি কি রাইজারকে মডিফাই করছে? অবশ্যই করছে। হ্যাঁ, এই জন্য এটা কি কখনো অ্যাডজেক্টিভ হতে পারবে? এটা কখনো অ্যাডজেক্টিভ হতে পারবে। হ্যাঁ, এবার বলো তো এখানে ভার্ব কোনটা? রাইজেস। তো রাইজেস এর পরে কি বসছে? আর্লি। দেখো, ভার্বকে যেটা মডিফাই করে তাকে কখনো অ্যাডভার্ব ছাড়া অন্য কিছু বলা যায়? তাই ও অ্যাবসলিউটলি কারেক্ট। ভেরি। তোমার বাসার ঠিকানা আমাদের পক্ষ থেকে অনেক উপহার পৌঁছে যাবে, কিন্তু কোন দিন পৌঁছাবে সেটা আমরা বলতে পারছি না। সাদমানের জন্য থাকবে, আমাদের জন্য। হ্যাঁ, আমরা ঠিকানা জানি না। ওকে ওকে, ফ্যান্টাস্টিক। এবার দ্বিতীয় শর্ত লিখো। সাধারণত লিখো, লিখবো না আমি, তোমরা লিখো। সাধারণত
অ্যাডজেক্টিভের সাথে সাধারণত, লিখো জুম্বালিকা, কথা বলিও না, সাধারণত অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়ে অ্যাডভার্ব গঠিত হয়। লিখে বলছো? সাধারণত অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়ে অ্যাডভার্ব গঠিত হয়। তাহলে অ্যাডজেক্টিভের পরে ly যুক্ত হয়ে অ্যাডভার্ব গঠিত হয়, রাইট? বলো তো একটা অ্যাডজেক্টিভ বলো, এনি অ্যাডজেক্টিভ দ্যাট ইউ ওয়ান্ট টু টেল। তুমি তো এর মধ্যে অনেক শিখে ফেলছো, বলো। স্লো, ও আর পাচ্ছ না যে না, স্লো থেকে কি হয়? স্লোলি। আচ্ছা, এবার দেখি এই ওয়ার্ডটা শুনছো কিনা কেউ? ফেইথ ফুল লি, শুনছো না? ফেইথফুলি, ফেইথফুলি কি? অ্যাডভার্ব। সাধারণত ly যুক্ত করে কি গঠন করা হয়? অ্যাডভার্ব গঠন করা হয়। বলো তো তাহলে কেয়ারলেস কি হবে? কেয়ারফুলি। না, কেয়ারলেস কি হবে? কেয়ারলেসলি। রেকলেস কি হবে? রেকলেসলি। কেমন পারবা? ডেঞ্জার কি হবে? ডেঞ্জারাসলি। প্রথমে অ্যাডজেক্টিভ করলা, তারপরে ly যুক্ত করলা। কিন্তু লিখো, কিন্তু সকল ly যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব নহে। লিখো বাট ডাবল এল হবে, ঠিক আছে? আচ্ছা, এটা দুইটাই নিয়ম, বুঝছো? আচ্ছা, আরো একটু বলে দিচ্ছি, দেখো। হিরোইক কি হবে? হিরোইক্যালি। শেষে আইসি থাকলে এই ডাবল এল ওয়াই হবে অ্যাডভার্ব করার সময়। আচ্ছা, কিন্তু পরের নিয়মটা বলবো এখন। কিন্তু দিয়ে যেটা বলছে ওটা লেখা শুরু করছো। কিন্তু সকল ly যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব নহে। কিন্তু সকল ly যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব নহে। আমরা বলেছি কি, প্রথম শর্ত কি বলেছিলাম বলতো? অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়ে কি গঠিত হয়? অ্যাডভার্ব গঠিত হয়। তাহলে কেয়ারফুল কি হলো? কেয়ারফুলি। কেয়ারলেস কি হলো? কেয়ারলেসলি। ফেমাস কি হলো? ফেমাসলি। ডেঞ্জারাস কি হলো? ডেঞ্জারাসলি। হ্যাজার্ডাস কি হলো? হ্যাজার্ডাসলি। পারবা? ডিপেন্ডেবল কি হবে? ডিপেন্ডেবলি। বলো কি? ডিপেন্ডেবলি। শেষের ইটা উঠে যাবে, ডিপেন্ডেবলি, ঠিক আছে? কেপেবল কি হবে? কেপেবলি। দেখো এইটা উঠে যাবে, ly। কিন্তু সকল ly যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব নহে। সকল ly যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব নহে। কোন ওয়ার্ড গুলো? এবার এই অংশটা হচ্ছে একদম বিসিএস পর্যন্ত তোমার লাগবে। দেখো, আমি আচ্ছা, দেখো তাহলে কি বলছে। কোন শব্দ, যেমন ধরো আমি 5-6টা শব্দ লিখছি তোমার, যেমন ধরো লাইক, দেখো লাভ। আচ্ছা, এই ওয়ার্ডটা শুনছো কিনা দেখো, কাওয়ার্ড। কাওয়ার্ড শুনছো? ভেরি গুড। এবার বলো তো স্বর্গ ইংরেজি কি? হেভেন। ভেরি গুড। এবার লিখো হোম। এই 5টা ওয়ার্ড শুনছো কিনা দেখো। All of you possibly have heard these words. কেমন? আচ্ছা, আবার লিখো লো, লিখো কাম। লো লিখো, তারপর লিখো কাম, COME, কাম। কেমন? লাইক, লাভ, কাওয়ার্ডলি, হেভেন, তারপরে কি? হোম, লো, কাম। ঠিক আছে? এই শব্দগুলো দেখো, প্রত্যেকটা শব্দ এরা কিন্তু কেউ অ্যাডজেক্টিভ না। কথাটা বুঝো ভালো করে, এরা কেউ অ্যাডজেক্টিভ না। যেমন লাইক, লাইকটা কি বলতো? ভার্ব। লাভটা কি বলতো? ভার্ব। কাওয়ার্ড কি? নাউন। হেভেন কি? নাউন। হোম কি? নাউন। লো কি? অ্যাডজেক্টিভ। আরেকটা কি বলতো? কাম কি বলতো? ভার্ব। চমৎকার। শুধু এইটা আমরা যেটা বললাম, এটা কি বলতো? এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এই বাকিগুলো দেখো, সবগুলো কি বলতো? অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে আসছে। যদি এটার সাথে ly যুক্ত হয়, তখন এরা অ্যাডজেক্টিভের কাজ করে। লিখো, এই শব্দগুলো ly থাকা সত্ত্বেও অ্যাডজেক্টিভের কাজ করে। কিভাবে আমরা দেখাচ্ছি। এই শব্দগুলো ly থাকা সত্ত্বেও অ্যাডজেক্টিভের কাজ করে। এরা কোনোটাই অ্যাডভার্ব না। যেমন ধরো, she lives in a heavenly
এনভায়রনমেন্ট, কেউ এক্সপ্লেইন করতে পারো কিনা দেখো। শি লিভস ইন এ হেভেনলি এনভায়রনমেন্ট, সে একটি স্বর্গীয় পরিবেশে বসবাস করে। কেমন? প্রথমে লাইনটা লিখো, লিখতে লিখতে একটু গেস করো, চিন্তা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস। শি লিভস ইন এ হেভেনলি এনভায়রনমেন্ট। বলো তো এখানে সাবজেক্ট কোনটা তাইলে? সাবজেক্ট কোনটা? শি। ভেরি গুড। বলো তো ভার্ব কোনটা? লিভস। চমৎকার। বলো তো কোথায় থাকে সে? এনভায়রনমেন্ট। ভেরি গুড। কেউ বলতে পারবে এনভায়রনমেন্ট কোন পার্ট অফ স্পিচ? নাউন। বলো তো কোন জিনিসটার জন্য নাউন এটা? মেন্ট। এবার বলো কেমন এনভায়রনমেন্ট? হেভেনলি। বলো তো হেভেনলিটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ। নিচে দাগ দাও। অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ। হেভেনলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফোকাস কর না, কেন কথা বলো? She lives in a heavenly environment. ওকে, তাহলে সাবজেক্ট হচ্ছে she, ভার্ব হচ্ছে কি বলতো? lives in a কেমন এনভায়রনমেন্ট? হেভেনলি এনভায়রনমেন্ট। এখন দেখো হেভেনের সাথে কি যুক্ত হয়েছে? ly। এই হেভেনলি শব্দটা কি বলতো? অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ। কেন? কারণ এটা বলো, কারণ এটা নাউনকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে। I met, লিখো, পরেরটা লিখো। I met a lovely person, হ্যাঁ, in this homely atmosphere. I met a lovely person in this homely atmosphere. Okay, acha. So quickly, we'll have to wrap up now. কেমন? ঠিক আছে? I met a lovely person. এই দেখো আরেকটা মনে আসছে আমার, এটাও লিখে রাখো পাশে। lonely, lonelyও হচ্ছে কি বলা? অ্যাডজেক্টিভ। এটা কখনো অ্যাডভার্ব হতে পারবে না। তাহলে বলো তো এটা কে বুঝিয়ে দিতে পারবা? লাস্ট টাইম ইজ ওভার। একটু তাড়াতাড়ি বলো তো কে বুঝিয়ে দিতে পারবা এই সেন্টেন্সটা, যে এখানে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, কেন হয়েছে, কে কিভাবে হয়েছে? I met a lovely person in this homely atmosphere. বলো তো এখানে নাউন কোনটা? লাভলি নাউন না। বলো তো কোনটা নাউন? পারসন। বলো তো পারসনটা কেমন? লাভলি। তাহলে বলো তো এটা অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব? সাথে কি আছে? ly থাকা সত্ত্বেও এটা কি? অ্যাডজেক্টিভ। এবার বলো তো অ্যাটমসফিয়ার মানে কি? পরিবেশ, বায়ুমণ্ডল, কিন্তু এখানে পরিবেশ। বলো তো কেমন পরিবেশ? ঘরোয়া পরিবেশ। বলো কেমন? ঘরোয়া। হোম থেকে কি হয়েছে? হোমলি। তাহলে এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আগামী দিন তোমাদের কাছে একটা শীট গেছে, শীটটা করে আনবা পুরাটা। আগামী দিন ওটা থাকবে, শনিবার দিন পরীক্ষা থাকবে, সোমবার দিন আমি এটা করাবো। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস টাইম। টেক কেয়ার।